আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ সিরিজ, যেখানে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো আমরা এমনভাবে আয়ত্ত করি যেন আমাদের জন্য পরীক্ষার হলে আনসার করা খুবই সহজ হয়ে যায়। আজকে আমরা সরলরেখা অধ্যায়টা শুরু করব পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক আর এই রিলেটেড বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে। আমরা ইনশাল্লাহ এমনভাবে এই টপিক থেকে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করব যেন পরীক্ষার হলে আমরা খুব সহজে এই টপিক থেকে কোশ্চেন আনসার করতে পারি। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার পারস্পরিক রূপান্তরটা একটু দেখব। দেখো, খেয়াল করো, এই গ্রাফে এই পি বিন্দু একটা বিন্দু, যার কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর থিটা। এক্ষেত্রে এক্স হচ্ছে পি বিন্দুর ভুজ আর ওয়াই হচ্ছে পি বিন্দুর কোটি। আচ্ছা, কার্তেশীয় স্থানাঙ্ক কি? দেখো, তুমি যদি মূল বিন্দু থেকে এই পি বিন্দুতে যেতে চাও, তাহলে কিন্তু তুমি দুইটা পথে যেতে পারো। একটা হচ্ছে ঘোরানো পথ আর একটা হচ্ছে সোজা পথ। ঘোরানো পথটা কেমন খেয়াল করো। তুমি প্রথমে মূলবিন্দু ও থেকে এম পর্যন্ত গেলা, যেটা হচ্ছে পি বিন্দুর ভুজ এক্স। তারপরে এম থেকে তুমি সোজা উপরে পি বিন্দুতে গেলা, এটা হচ্ছে পি বিন্দুর কোটি ওয়াই। তাহলে তুমি কি পি বিন্দুতে সোজাসুজি গিয়েছো না ঘোরানো পথে গিয়েছো? অবশ্যই ঘোরানো পথে। ও থেকে এম এ গেলা, এম থেকে পিতে গেলা, একটু ঘোরানো পথে গেলা। এটা হচ্ছে মূলত কার্তেশীয় স্থানাঙ্ক, ঠিক আছে? যেখানে এক্স হচ্ছে এই ও এম আর ওয়াই হচ্ছে এই পি এম, ভুজ আর কোটি। কিন্তু এখন যদি আমরা সোজাসুজি যেতে চাই, তাহলে আমরা ও বিন্দু থেকে সোজা এই পি বিন্দুতে চলে যাব, ওপি বরাবর। এইটা হবে মূলত পোলার স্থানাঙ্কের আর। তাহলে আর দিয়ে কি বোঝাচ্ছে? আর দিয়ে বোঝাচ্ছে মূল বিন্দু থেকে পি বিন্দুর সোজাসুজি দূরত্ব, যেটা হচ্ছে ওপি রেখা। এখন পোলার স্থানাঙ্কের যে আরেকটা আছে থিটা, থিটা কি? দেখো, থিটা হচ্ছে মূলত ধনাত্মক এক্স অক্ষের সাথে এই ওপি রেখা যে কোণটা তৈরি করে সেটাই হচ্ছে থিটা। দেখো তো, এই যে মূল বিন্দু থেকে এই বরাবর কি ধনাত্মক এক্স অক্ষ, এই ধনাত্মক এক্স অক্ষের সাথে এই ওপি রেখা যে কোণটা তৈরি করেছে সেটাই হচ্ছে থিটা। তাহলে আর এবং থিটা আসলে কি সেটা তো আমরা বুঝতে পেরেছি, তাই না? এখন আমরা এই কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্কে কনভার্ট করব। আচ্ছা, খেয়াল করো, এই ক্ষেত্রে আমরা অলরেডি দেখতে পেরেছি যে এই যে ত্রিভুজ ও পি এম, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গিয়েছে। আর এখানে আর হচ্ছে অতিভুজ, এক্স হচ্ছে ভূমি আর ওয়াই হচ্ছে লম্ব। তাহলে আমরা এই পিথাগোরাসের সূত্র থেকে বলতে পারি অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই সূত্র ইউজ করে আমরা পাবো আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এটা হচ্ছে আর নির্ণয়ের সূত্র, এটা খুবই সহজ। এখন তুমি যদি এখান থেকে থিটা বের করতে চাও, তাহলে খেয়াল করো ট্যান থিটা সমান কি? লম্ব বাই ভূমি। আমাদের এখানে লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে এক্স, তাহলে ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা আর নির্ণয়ের সূত্র পেলাম, থিটা নির্ণয়ের সূত্র পেলাম। বাট এখানে একটু সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই থিটা এর মান চারটা চতুর্ভাগে চার রকম হয়, ঠিক আছে? খেয়াল করো, এইগুলি হচ্ছে মূলত বিভিন্ন চতুর্ভাগে থিটা নির্ণয়ের সূত্র। এই সূত্রগুলি মুখস্থ করা এবং পরীক্ষার হলে অ্যাপ্লাই করা কখনো কখনো একটু সমস্যা হয়ে যায়। সো আমরা এখন এই কিভাবে মুখস্থ না করে এই থিটার মান নির্ণয় খুব সহজে করতে পারি সেটা দেখব। ওকে, সো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ইনশাল্লাহ দেখবা খুব ভালো লাগছে এবং থিটার মান তুমি এই মানগুলি, এই সূত্রগুলি মুখস্থ না করেও খুব সহজে বের করতে পারবা। চলো শুরু করি। আমরা কিন্তু এখন এই যে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স দিয়েছিলাম, এর নতুন নাম দেব, সেটা কি? আলফা। অর্থাৎ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স কে এখন আমরা কি বলবো? এখন থেকে আলফা বলবো, ঠিক আছে? খেয়াল রেখো জিনিসটা। তাহলে এখন আমরা চারটা চতুর্ভাগে চলো দেখি আলফার মানটা কেমন হবে। আচ্ছা, প্রথম চতুর্ভাগে আলফা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা ঠিকই আছে। কেন? কারণ প্রথম চতুর্ভাগে এক্স আর ওয়াই দুইটাই কিন্তু পজিটিভ, সো এই ক্ষেত্রে দেখো ওয়াইও পজিটিভ এক্সও পজিটিভ। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, তাহলে এই ক্ষেত্রে আলফা ইকুয়াল আমরা বসাবো ট্যান ইনভার্স ওয়াই বাই মাইনাস এক্স। এখন দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিয়ে দিই, তাহলে কিন্তু ভিতরের মানটা পজিটিভ হয়ে যাবে। সো আমরা কিন্তু এই উপরেরটাই পেয়ে যাব, অর্থাৎ প্লাস ওয়াই প্লাস এক্স হয়ে যাবে, আগের মতোই হয়ে যাবে, তাই না? আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে দেখো এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, সো এই ক্ষেত্রে আলফা ইকুয়াল কি হবে? ট্যান ইনভার্স মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। এরও দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিয়ে দাও, তাহলে কিন্তু এইটাও ভিতরে পজিটিভ হয়ে যাবে। আমরা কিন্তু প্রথম চতুর্ভাগের মতোই আলফার মান পেয়ে যাব। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগে দেখো এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, তাহলে আমরা আলফা ইকুয়াল ট্যান ইনভার্স কি পাবো? মাইনাস ওয়াই বাই প্লাস এক্স। দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিয়ে দাও, তাহলে এই ক্ষেত্রেও মানটা কিন্তু প্রথম চতুর্ভাগের সাথে মিলে যাবে। তাহলে দেখো চারটা চতুর্ভাগে আলফার মান কিন্তু অপরিবর্তিত থাকছে, তাই না? এখন এই আলফার মান থেকে আমরা বের করব থিটার মান। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথমেই আমরা, এটা তো আমাদের মূল বিন্দু, তাই না? এখান থেকে সরাসরি এই দিকে আসলে অ্যাঙ্গেলটা কত পাই? 0 ডিগ্রি, ঠিক না? আর এই 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে যদি 180 ডিগ্রি কোণে ঘুরে আসি, তাহলে এই দিকে আমরা অ্যাঙ্গেলটা কত পাবো? 180 ডিগ্রি বা পাই। ওকে, এখন এই বিন্দু থেকে যদি আমরা সম্পূর্ণ পথ ঘুরে আসি, তাহলে অ্যাঙ্গেল পাবো 360 ডিগ্রি বা 2 পাই।
তাহলে দেখো মূলবিন্দু থেকে আমরা যদি সোজা এই দিকে যাই তাহলে অ্যাঙ্গেল পাবো 0 ডিগ্রি। এখান থেকে 180 ডিগ্রি কোণে ঘুরে আসলে অ্যাঙ্গেল হবে পাই। আর যদি সম্পূর্ণ পথ ঘুরে আসে তখন অ্যাঙ্গেল হবে 2 পাই। এই যে তিনটা অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেলকে কাজে লাগিয়ে এখন আমরা চারটা চতুর্ভাগেই থিটার মান বের করব। আচ্ছা, প্রথমে দেখো এইখানে পি বিন্দু হচ্ছে প্রথম চতুর্ভাগের একটা কোণ, যার স্থানাঙ্ক হবে xy। এখন আমরা মূল বিন্দুর সাথে পি বিন্দুকে যুক্ত করি। এই ওপি রেখার দৈর্ঘ্যই হচ্ছে r, তাই না? তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার কিন্তু আমরা একটা নতুন নাম দিয়েছি, সেটা হচ্ছে আলফা ইকুয়াল tan ইনভার্স y/x। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের আলফা। এখন খেয়াল করো থিটা। থিটা কি? থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এই যে দেখো মূলবিন্দু থেকে এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এইটা হচ্ছে ওপি রেখা। তাহলে দুইটার মধ্যবর্তী কোণ এইটাই হবে থিটা। তো এইটার নাম তো আলফা বের করেছি আমরা, আর আলফাই প্রথম চতুর্ভাগে কি হবে? থিটা হবে। বুঝতে পেরেছো? এক্স অক্ষের ধনাত্মক দিক আর এই ওপি রেখা, এদের মধ্যবর্তী কোণকে আমরা কি বলি? থিটা। থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তো এই কোণটা অলরেডি আমরা এই কোণটাকে কি ধরেছি? আলফা ধরেছি। তো প্রথম চতুর্ভাগে থিটা আর আলফা একই হবে। এইটা শুধু প্রথম চতুর্ভাগের জন্য, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে দেখো, খেয়াল করো, দ্বিতীয় চতুর্ভাগে যখন আমরা আসবো তখন এই পি বিন্দুর স্থানাঙ্ক হবে -x + y। তো তুমি এই পি বিন্দুর সাথে মূল বিন্দুকে যুক্ত করো, তাহলে ওপি রেখাটাই হচ্ছে তোমার আর। এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা হবে তোমার আলফা, আর আলফা ইকুয়াল tan ইনভার্স y/-x, অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন। এইটা তো স্যার অলরেডি আমরা দেখে ফেলেছি। আচ্ছা, এখন আমরা এই ক্ষেত্রে থিটা বের করব। তাহলে খেয়াল করো, থিটা মানে কি? থিটা মানে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এই হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে এই দিকে আসলে আমরা পাই এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এইটা হচ্ছে ওপি রেখা। তাহলে এই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ওপি রেখার অ্যাঙ্গেলটা হচ্ছে এইটা। তাহলে থিটা হবে আমাদের এই এতটুকু অ্যাঙ্গেল থিটা। এখন থিটার মান বের করতে হলে খেয়াল করো, যদি সম্পূর্ণ পথটা চলে আসতো তাহলে আমরা পাইতাম পাই, মানে 180 ডিগ্রি। কিন্তু এখান থেকে কতটুকু কম এসেছে? এই আলফা পরিমাণ কম এসেছে। তাহলে থিটা সমান আমরা কি লিখতে পারি? পাই মাইনাস আলফা। তাহলে দেখো দ্বিতীয় চতুর্ভাগে আমরা কি পাচ্ছি? থিটা ইকুয়াল পাই মাইনাস আলফা। এখন আসো তৃতীয় চতুর্ভাগে। এই ক্ষেত্রেও আমরা দেখি পি বিন্দুর স্থানাঙ্ক কি? -x - y। তাহলে আমরা মূল বিন্দুর সাথে যুক্ত করি। এই ওপি রেখাই হচ্ছে আমাদের আর, আর এই অ্যাঙ্গেলটা এখন হবে আলফা। এখন দেখো, আমরা যদি থিটা বের করতে চাই, থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এইটা হচ্ছে মূল বিন্দু থেকে এক্স অক্ষের ধনাত্মক দিক, আর এইটা হচ্ছে ওপি রেখা। তাহলে এই ক্ষেত্রে থিটা হবে কতটুকু? এই যে দেখো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু পজিটিভ কোণ পাওয়া যাবে না। পজিটিভ কোণ কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে থিটা হবে এই যে দেখো, এই সম্পূর্ণটা। এখন যদি শুধুমাত্র এতটুকু আসতো তখন আমরা কি পাইতাম? পাই। কিন্তু সে তো আরেকটু সামনে এসেছে, আলফা পরিমাণ সামনে এসেছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের থিটা হবে কি? এই সম্পূর্ণটা। এটা হবে থিটা ইকুয়াল পাই এর সাথে আরো আলফা যোগ করে দিতে হবে, অর্থাৎ থিটা ইকুয়াল এই ক্ষেত্রে হবে পাই প্লাস আলফা। এখন আসো চতুর্থ চতুর্ভাগে। তো আগের মতোই আমরা যদি খেয়াল করি যে মূল বিন্দুর সাথে এই চতুর্থ চতুর্ভাগের পি বিন্দুকে যুক্ত করে দেব। এখানে কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে +x - y, তাই না? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা হবে আমাদের আলফা। এখন খেয়াল করো, আলফার মান চতুর্থ চতুর্ভাগেও তো আমরা অলরেডি বের করেছি। আচ্ছা, এখন আমরা থিটা বের করব। ওকে, থিটা থিটা হচ্ছে মূল বিন্দু থেকে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই দিকের সাথে এই যে ওপি রেখা যে অ্যাঙ্গেলটা তৈরি করে, সেটা কি হবে? এই যে দেখো, এই সম্পূর্ণটা। অবশ্যই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে আনতে হবে, না হলে কিন্তু পজিটিভ কোণ পাওয়া যাবে না, ঠিক আছে? সো এই সম্পূর্ণ কোণটা হচ্ছে আমাদের থিটা। তাহলে দেখো, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এখন থিটা অ্যাঙ্গেলটা যদি আরেকটু সামনে সম্পূর্ণ পথ চলে আসতো তখন আমরা কি পাইতাম? 2 পাই পাইতাম। 2 পাই থেকে একটু কম, কতটুকু কম আছে? আলফা পরিমাণ কম আছে। সো এই ক্ষেত্রে থিটা হবে 2 পাই মাইনাস আলফা। ওকে, তাহলে দেখো চারটা চতুর্ভাগের জন্যই কিন্তু আমরা থিটার মান বের করতে পারলাম, এবং আশা করছি এটা তোমরা দেখেছো কত সহজে এটা করা যায়। এখানে মুখস্থ করা আসলে তেমন কোনো দরকার নাই। তো এই ক্ষেত্রে খেয়াল রেখো, আমরা কিন্তু এই যে থিটার মান বের করেছি, এই ক্ষেত্রে কিন্তু আমরা থিটার মান 0 থেকে পাই হয়ে 2 পাই, অর্থাৎ 0 থেকে 2 পাই পর্যন্ত এই পরিসীমার মধ্যে থিটার মান বের করেছি। খেয়াল রেখো, কোন পরিসীমার মধ্যে? 0 থেকে 2 পাই, এই পরিসীমার মধ্যে থিটার মানগুলো বের করেছি, তাই না? এখন আমরা -পাই থেকে পাই এই পরিসীমার মধ্যে থিটার মান বের করব। -পাই থেকে পাই। আচ্ছা, বিষয়টা আগে বোঝার চেষ্টা করি। দেখো, এইটা হচ্ছে 0 ডিগ্রি, তাই না? এই 0 ডিগ্রি থেকে তুমি যদি এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে আসো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে অ্যাঙ্গেল তো পজিটিভ হয়, সেক্ষেত্রে তুমি কত পাবা? +পাই বা +180 ডিগ্রি। এটাই হচ্ছে +পাই, তাই না? কিন্তু তুমি যদি এই নিচে দিয়ে আসো ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে অ্যাঙ্গেল তো নেগেটিভ, তখন তুমি অ্যাঙ্গেলটা কত পাবা? -পাই, মানে -180 ডিগ্রি।
তাহলে উপর দিয়ে আসলে আমি পাবো প্লাস পাই, নিচে দিয়ে আসলে পাবো মাইনাস পাই, উপরে পজিটিভ নিচে নেগেটিভ। তাহলে এখন এই যে মাইনাস পাই থেকে পাই এই পরিসীমার মধ্যে আমরা থিটার মান বের করবো। আচ্ছা খেয়াল করো, এক্ষেত্রে প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ আগের মতো সেম হবে। ওকে, আগের মতো সেম হবে। প্রথম চতুর্ভাগে আমরা কি পেয়েছিলাম? থিটা ইকুয়াল কি আলফা, খেয়াল আছে। দ্বিতীয় চতুর্ভাগে থিটা ইকুয়াল কি পেয়েছিলাম? পাই মাইনাস আলফা। দ্বিতীয় চতুর্ভাগ কি পাই এর চেয়ে একটু কম থাকে না? এই বরাবর যদি থাকে, এই এতটুকু হচ্ছে আমাদের থিটা, এটা কি পাই এর চেয়ে একটু কম না? কতটুকু কম? আলফা পরিমাণ কম, মনে আছে? ওকে, এই যে দেখো, এই মাত্রই তো আমরা এগুলি করলাম, এগুলি তো এত তাড়াতাড়ি ভোলা উচিত না। আচ্ছা এখন আসো নিচে, উপরে অ্যাঙ্গেলগুলি পজিটিভ প্লাস পাই, নিচে অ্যাঙ্গেলগুলি কি নেগেটিভ। ওকে, বিপরীত, একেবারে বিপরীত। তাহলে প্রথম চতুর্ভাগের ঠিক বিপরীত হবে চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়াল পেয়েছি প্লাস আলফা, আর চতুর্থ চতুর্ভাগে হবে মাইনাস আলফা। বুঝতে পেরেছো? একেবারেই বিপরীত। আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগে কি পেয়েছিলাম? থিটা ইকুয়াল পাই মাইনাস আলফা। তাহলে তৃতীয় চতুর্ভাগ হবে এর বিপরীত, পাই মাইনাস আলফার সামনে একটা মাইনাস দিয়ে দাও। এখন ব্রেকেটটা তুলে দাও, কি পাবা? মাইনাস পাই প্লাস আলফা। তাহলে দেখো প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগ আগের মতোই, থিটা ইকুয়াল আলফা, থিটা ইকুয়াল পাই মাইনাস আলফা। আর এই ক্ষেত্রে অর্থাৎ যখন তোমার পরিসীমা হবে মাইনাস পাই থেকে প্লাস পাই, তখন কিন্তু তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগ কি হবে? প্রথম আর দ্বিতীয়টার উল্টা হবে। প্রথমের উল্টা হবে চতুর্থ, ঠিক না? একবারে উপরে নিচে আছে। তো প্রথম হচ্ছে প্লাস আলফা, চতুর্থ হচ্ছে মাইনাস আলফা। আচ্ছা দ্বিতীয়, দ্বিতীয় হচ্ছে পাই মাইনাস আলফা, ঠিক তার বিপরীত হচ্ছে মাইনাস পাই মাইনাস আলফা, মানে কি মাইনাস পাই প্লাস আলফা। ব্রেকেটটা তুলে দিলে আমরা কি পাবো? মাইনাস পাই প্লাস আলফা। বুঝতে পেরেছো? এখন খেয়াল করো, আমরা কিন্তু এই যে এই সূত্রগুলি পেয়ে গেলাম। এই জায়গায় আমরা সব ক্ষেত্রে আলফার মান প্রথম বের করে নিব। আলফার মান তো সবগুলি চতুর্ভাগে সেমই আসবে, তাই না? আর তারপরে এই পায়ের সাথে ক্যালকুলেশন করলেই আমরা ইনশাআল্লাহ এই দুইটা পরিসীমা 0 থেকে 2 পাই এবং মাইনাস পাই থেকে পাই খুব সহজে বের করে ফেলতে পারবো। এখন চলো আমরা অঙ্কগুলো দেখি, তাহলে বুঝতে পারবা যে আসলে এইগুলি কিছু মুখস্থ করার দরকার নাই। তুমি জাস্ট ইনশাআল্লাহ খুবই সহজে পরীক্ষার হলে এগুলি অ্যাপ্লাই করতে পারবা। চলো অঙ্ক দেখি, তাহলেই বোঝা যাবে। চলো আমরা প্রথম অঙ্কটা দেখি। এখানে বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, আর স্থানাঙ্ক হচ্ছে 3√3। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক আমাদের দেয়া আছে xy, যার মান হচ্ছে 3√3। এখানে x বিন্দুর ভুজ হচ্ছে 3 আর y বিন্দুর কোটি এটা হচ্ছে √3। এখন আমরা বিন্দুর পোলার স্থানাঙ্ক যদি r থিটা ধরি, তাহলে দেখো r এর মান বের করা কিন্তু খুবই সহজ। সেটা হচ্ছে r = x² + y²। এটা তো আমরা অলরেডি জানি, তাই না? তো এই ক্ষেত্রে x এর মান হচ্ছে 3² y এর মান √3² তাহলে এখান থেকে আমরা কত পাবো? 9 + 3 মানে হচ্ছে √12। √12 কে আমরা লিখতে পারি √4 × 3, তার মানে হচ্ছে 2√3। দেখো r এর মানটা কত সহজে বের হয়ে গেল। এখন থিটা দেখো, আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি 3√3 হচ্ছে প্রথম চতুর্ভাগের বিন্দু, তাই না? তো এই বিন্দুর x হচ্ছে 3 আর y হচ্ছে √3। আমরা যদি মূল বিন্দু থেকে বিন্দুটাকে যুক্ত করি, এটা হবে আমাদের r। তো এই ক্ষেত্রে এই কোণটা হচ্ছে আলফা, আর আমরা কিন্তু জানি প্রথম চতুর্ভাগের জন্য আলফা এবং থিটা একই, তাই না? থিটাই হচ্ছে প্রথম চতুর্ভাগের আলফা। তাহলে আলফা এখানে কত? tan ইনভার্স y/x। এখানে y কত? y হচ্ছে √3 আর x কত? x হচ্ছে 3। তাহলে আমরা কত পাবো? tan ইনভার্স 1/√3। তার মানে tan ইনভার্স 1/√3 মানে 30 ডিগ্রি। 30 ডিগ্রি মানে হচ্ছে পাই/6। দেখো পাই মানে 180, একে 6 দিয়ে ভাগ করলে কি 30 পাওয়া যায় না? তার মানে tan ইনভার্স 1/√3 হচ্ছে পাই/6। তাহলে দেখো পোলার স্থানাঙ্ক আর কত পেলাম? 2√3। থিটা কত পেলাম? পাই/6। তাহলে আর থিটা হবে 2√3 পাই/6। ওকে, এখন খেয়াল করো, সেম টাইপের প্রথম চতুর্ভাগের আরেকটা বিন্দু 4 3। এইটার জন্য তুমি এই যে ম্যাথটা এটা নিজে করে রেজাল্টটা ইনশাআল্লাহ মিলিয়ে নাও, ঠিক আছে? এখন এই অঙ্কটা খেয়াল করি। এখানেও আগের মতোই বলা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, আর স্থানাঙ্ক হচ্ছে -1√3। তার মানে কার্তেশীয় স্থানাঙ্ক xy হচ্ছে -1√3। তাহলে x হবে -1 আর y হবে √3। এখন পোলার স্থানাঙ্ক যদি r থিটা হয়, তাহলে আমরা জানি r = x² + y²। x হচ্ছে -1² y হচ্ছে √3²। সো এখান থেকে আমরা পাবো √4 মানে হচ্ছে 2। এখন আসো থিটা। দেখো এই যে -1√3 এটা তো দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু, তাই না? তো দ্বিতীয় চতুর্ভাগের জন্য 0 থেকে 2 পাই আর -পাই থেকে পাই এই দুইটা পরিসীমাতেই থিটার মান কিন্তু সেম আসে। এর জন্য তুমি যে কোনো একটা পরিসীমা নিয়ে এখানে কাজ করলেই হবে, সেম রেজাল্ট আসবে। দেখো আমরা 0 থেকে 2 পাই এই পরিসীমাতেই মানগুলো বসাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে বিন্দুর সাথে আমরা মূল বিন্দুকে কানেক্ট করে দিব। এটা হবে আমাদের আর এর মান অলরেডি আমরা বের করেছি। আর এই অ্যাঙ্গেলটা হবে আলফা। থিটা হবে কোন অ্যাঙ্গেলটা? থিটা হবে এই অ্যাঙ্গেলটা, এটা হবে থিটা, তাই না? তো এই ক্ষেত্রে দেখো, যদি এই সম্পূর্ণ পদটা আসতো তখন আমরা বলতাম কি পাই।
পাই থেকে কতটুকু কম আছে? আলফা পরিমাণ কম আছে। তাহলে এই ক্ষেত্রে থিটা হবে পাই মাইনাস আলফা। আচ্ছা, পাই মাইনাস আলফা মানে কি? আলফা মানে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে ওয়াই কত? ওয়াই হচ্ছে √3, এক্স হচ্ছে -1। তো যেহেতু মাইনাস আছে তাই উভয় পাশে আমরা অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিয়ে দিলাম। তাহলে আমরা কি পাবো? পাই মাইনাস tan ইনভার্স অ্যাবসলিউট ভ্যালু অফ -√3। তাহলে এখান থেকে আমরা পাবো পাই মাইনাস tan ইনভার্স √3, অ্যাবসলিউট ভ্যালু তুলে দিলাম। পাই মাইনাস tan ইনভার্স √3 মানে কি? এর মানে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2 পাই বাই 3। তাহলে দেখো, আর এর মান পেলাম 2, থিটার মান পেলাম 2 পাই বাই 3। সো আর থিটা হবে 2 পাই বাই 3। এখন এই অঙ্কটা খেয়াল করো, এখানেও সেম, কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করতে হবে। বিন্দুটা হচ্ছে -4, তার মানে এক্স হচ্ছে -4, ওয়াইও -4। আমাদেরকে এখন পোলার স্থানাঙ্ক আর থিটা বের করতে হবে। আর নির্ণয়ের সূত্র আমরা জানি, এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দিলেই এখান থেকে আর এর মান বের হয়ে যাবে। এখন থিটা, দেখো থিটার যে দুইটা পরিসীমা 0 থেকে 2 পাই এবং -পাই থেকে পাই, এই দুইটা পরিসীমাতেই আমাদেরকে এখন থিটার মান বের করতে হবে। কেন? কারণ এই যে -4 এটা তৃতীয় চতুর্ভাগের বিন্দু, আর তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগের জন্য কিন্তু এই দুইটা পরিসীমাতে থিটার মান ভিন্ন ভিন্ন হয়। তাই দুইটা পরিসীমাতেই আমাদেরকে থিটার মান বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো, প্রথমে আমরা যদি 0 থেকে 2 পাই এই পরিসীমাতে থিটার মান বের করি, তাহলে মূল বিন্দু থেকে বিন্দুটাকে যুক্ত করি, এটা হবে আমাদের আর, আর এই অ্যাঙ্গেলটা হবে আলফা। এখন দেখো, আমরা যদি থিটার মান বের করতে চাই, প্রথম এতটুকু আসতে হবে, এতটুকু হচ্ছে পাই, তাই না? এরপরে আরো সামনে আলফা পরিমাণ যেতে হবে, তার মানে পাই তো আসতেই হবে, আরো আলফা পরিমাণ সামনে যেতে হবে। তাহলে এই ক্ষেত্রে থিটা কি হবে? পাই প্লাস আলফা। আলফা মানে কি? আলফা মানে হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখানে ওয়াই হচ্ছে -4, এক্স হচ্ছে -4, -4 বাই -4, tan ইনভার্স 1। আর tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানেই হচ্ছে পাই বাই 4। তাহলে পাই এর সাথে পাই বাই 4 যোগ করে দিলেই আমরা পাবো 5 পাই বাই 4। এখন আসো পাই থেকে পাই এই পরিসীমার ক্ষেত্রে। এই পরিসীমার ক্ষেত্রে আমরা কিন্তু জানি যে প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়াল কত পাওয়া যায়? আলফা। থিটা আর আলফা একই জিনিস, তাই না? আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগ আমরা কিন্তু একটু আগেই বের করলাম, থিটা কি? পাই মাইনাস আলফা, তাই না? পাই এর চেয়ে উপরে থাকে, পাই এর চেয়ে একটু কম থাকে, পাই মাইনাস আলফা। আচ্ছা, এই ক্ষেত্রে পাই থেকে পাই এই পরিসীমার জন্য কিন্তু এই প্রথমটার বিপরীত হয় চতুর্থ। প্রথমটা যদি আলফা হয়, চতুর্থ হবে মাইনাস আলফা। আর এই দ্বিতীয়টার বিপরীত হয় তৃতীয়। দ্বিতীয়টা হচ্ছে পাই মাইনাস আলফা, তাহলে তৃতীয় হবে মাইনাস পাই মাইনাস আলফা। এখন ব্র্যাকেটটা তুলে দিলে কি পাবো? মাইনাস পাই প্লাস আলফা। এই যে দেখো, সেম জিনিস বসালাম, থিটা ইকুয়াল পাই প্লাস আলফা। এখন আলফার মান বসাও, tan ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে -4, এক্সও -4, বসিয়ে দিলে পাবো tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4, মাইনাস পাই এর সাথে পাই বাই 4 যোগ করলে কি পাবো? -3 পাই বাই 4। তাহলে দেখো, থিটার মান আমরা একবার পেলাম 5 পাই বাই 4, আরেকবার পেলাম -3 পাই বাই 4। কিন্তু আর এর মান কিন্তু সবসময় সেম, 4√2। তাহলে পোলার স্থানাঙ্ক হবে দুইটা, একটা হবে 4√2 5 পাই বাই 4, আরেকটা হবে 4√2 -3 পাই বাই 4। ক্লিয়ার? এখন চলো এই অঙ্কটা দেখি। এখানে আমাদের বিন্দুটা হচ্ছে 5 -5, তাহলে এই ক্ষেত্রে x হচ্ছে 5 আর y হচ্ছে -5। সো আর তো আমরা আগের মতো বের করতেই পারবো, x আর y এর মান বসিয়ে দিলে এখান থেকে আর এর মান বের হয়ে যাবে। আচ্ছা, থিটা যেহেতু এটা চতুর্থ চতুর্ভাগে আছে, তাহলে এই ক্ষেত্রেও আমাদেরকে 0 থেকে 2 পাই এবং পাই থেকে পাই এই দুইটা পরিসীমাই ব্যবহার করতে হবে। প্রথমে আমরা 0 থেকে 2 পাই পরিসীমা ব্যবহার করব। তো এই ক্ষেত্রে মূল বিন্দুর সাথে আমরা এই বিন্দুটাকে কানেক্ট করে দিলাম, এটা হচ্ছে আমাদের আর, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তো এই ক্ষেত্রে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাঙ্গেল থিটা, সেটা হবে কতটুকু? এই যে এতটুকু। তো এইটা 2 পাই হতো, কিন্তু 2 পাই থেকে কম, কতটুকু কম আছে? 2 পাই থেকে এই আলফা পরিমাণ কম আছে। তাহলে আমরা এই থিটা সমান কি লিখতে পারি? 2 পাই মাইনাস আলফা, যেহেতু আলফা পরিমাণ কম আছে 2 পাই হওয়ার ক্ষেত্রে। তাহলে দেখো, এই যে থিটা ইকুয়াল 2 পাই মাইনাস আলফা। এখন আলফা মানে কি? tan ইনভার্স ওয়াই বাই এক্স। এই ক্ষেত্রে ওয়াই হচ্ছে -5 আর এক্স হচ্ছে 5, -5 বাই 5। তাহলে এখান থেকে পাবো কি? -1, অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন তুলে দিলে tan ইনভার্স 1। tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 4। 2 পাই থেকে পাই বাই 4 কে মাইনাস করলে পাবো 7 পাই বাই 4। এখন আসো পাই থেকে পাই এই পরিসীমার ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে প্রথম চতুর্ভাগে থিটা ইকুয়াল কি? আলফা, আর চতুর্থ চতুর্ভাগ হচ্ছে ঠিক এইটার বিপরীত, মাইনাস আলফা। তাহলে দেখো, এক্ষেত্রে থিটা হচ্ছে মাইনাস আলফা, আর আলফা মানে কি? tan ইনভার্স ওয়াই বাই এক্স, ওয়াই হচ্ছে -5, এক্স হচ্ছে 5, আগের মতোই -1। এখান থেকে tan ইনভার্স 1 মানে হচ্ছে পাই বাই 4, সামনে একটা মাইনাস আছে, তাহলে পাই বাই 4। দেখো, থিটার মান একবার পেলাম পাই বাই 4, আরেকবার পেলাম 7 পাই বাই 4, কিন্তু আর এর মান কিন্তু সর্বদা একই আছে, 5√2। সো আমরা পোলার স্থানাঙ্ক পাবো দুইটা, একটা হবে 5√2 7 পাই বাই 4, আর একটা হবে 5√2 পাই বাই 4। ঠিক আছে?
এখন চলো আমরা সেই প্রথম চিত্রটাতে ফেরত যাই। দেখো এখানে এই যে OPM, এটা একটু সমকোণী ত্রিভুজ ছিল, তাই না? এই সমকোণী ত্রিভুজে আর হচ্ছে অতিভুজ, এক্স হচ্ছে ভূমি, ওয়াই হচ্ছে লম্ব। এখান থেকে আমরা পেয়েছিলাম আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করো কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর, তাহলে আমরা কি পাচ্ছি? এক্স ইকুয়াল আর কস থিটা। আচ্ছা, সাইন থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে আর, তাহলে ওয়াই সমান কি পাবো? আর সাইন থিটা। তাহলে এখান থেকে কিন্তু আমরা তিনটা সূত্র পেলাম। আর ইকুয়াল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা আগেই ছিল। এখন কি পেলাম? এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। এইগুলি ব্যবহার করে এখন আমরা এই অঙ্কটা সলভ করব। এখানে বলা হচ্ছে যে এই সমীকরণটাকে পোলার আকারে প্রকাশ করার জন্য। এটি কিন্তু একটা কার্তেশীয় সমীকরণ। কিভাবে বুঝবো? কারণ কার্তেশীয় সমীকরণে শুধু এক্স এবং ওয়াই থাকবে, আর পোলার সমীকরণে কি থাকবে? আর এবং থিটা। তাহলে আমাদেরকে এই কার্তেশীয় সমীকরণটাকে পোলার আকারে নিতে হবে। আমরা সমীকরণটা লিখে ফেললাম। এখন খেয়াল করো, আর ইকুয়াল আমরা কি জানি? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই জায়গায় সরাসরি আর স্কোয়ার বসিয়ে দিব। এখন আসো 3y, তো ওয়াই মানে কি? ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা। তাহলে 3 এর সাথে কি হবে? ওয়াই এর জায়গায় কি আসবে? আর সাইন থিটা। তাহলে দেখো তো এই যে সমীকরণটা, এটা কি পোলার আকারে চলে আসলো না? এখানে কি কি আছে? আর আছে আর থিটা আছে। এখানে কিন্তু কোনো এক্স ওয়াই নাই, তাই না? সো এইটা হচ্ছে আমাদের সেই পোলার সমীকরণ। এখন এই অঙ্কটা খেয়াল করো, এটা আগেরটার পুরো বিপরীত। এখানে পোলার আকার দেয়া আছে, তোমাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে গুণ দিয়ে দিলাম, তাহলে পাবো আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু। এখন আর কস থিটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে আর ইকুয়াল আমরা পাবো 2 মাইনাস আর কস থিটা। এখন খেয়াল করো, আর মানে আমরা জানি রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আর এর জায়গায় আমরা বসাবো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর কস থিটা কি? দেখো এক্স ইকুয়াল আর কস থিটা, তাহলে আর কস থিটার জায়গায় আমরা বসিয়ে দিব এক্স। সো আমরা পেয়ে গেলাম রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2 মাইনাস এক্স। এখন এই রুট ওভারকে তোলার জন্য আমরা উভয় পাশে স্কোয়ার করব, তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2 মাইনাস এক্স হোল স্কোয়ার। এখন এই হোল স্কোয়ারটাকে ভেঙে ফেলি, তাহলে পাবো 4 মাইনাস 4x প্লাস এক্স স্কোয়ার। এখন দেখো উভয় পাশে যদি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার আমরা কেটে ফেলি, তাহলে কি পাবো? ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 মাইনাস 4x। এখন 4 যদি এখান থেকে কমন নেই, তাহলে হবে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু 1 মাইনাস এক্স। এটাই হচ্ছে কার্তেশীয় আকার। কেন? কারণ এখানে শুধুমাত্র এক্স এবং ওয়াই আছে, তাই না? আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমাদের মতামত কমেন্টে জানাও এবং ফ্রেন্ড ও জুনিয়রদের মাঝে শেয়ার করো। মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ সিরিজের পরবর্তী যে ক্লাসগুলি আসবে সেগুলো পেতে আমাদের সাথেই যুক্ত থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।